আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। দ্বীনি ভাইরা আমার, হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম ধাপে ইসলাম গ্রহণকারীদের একজন ছিলেন এবং তিনি ছিলেন যে 10 জন সুসংবাদপ্রাপ্ত জান্নাতি ব্যক্তি তাদের একজন। আসুন আজকে আমরা জেনে নেব সেই সৌভাগ্যবান ব্যক্তি, তার জীবনী, সে কে ছিলেন, কেমন ছিলেন, কিভাবে তিনি এই এত গুরুত্ব অর্জন করতে পারলেন সেই সাহাবী সম্পর্কে। তিনি ছিলেন, তার নাম ছিল আমির বিন আবদুল্লাহ আল জাররাহ বিন হিলাল বিন ফার। তার কুনিয়ত ছিল আবু ওবায়দা। হযরত আবু ওবায়দা তিনি প্রথম ধাপে ইসলাম গ্রহণ করেছিলেন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামের ভিতরে যান নাই, তার পূর্বেই কয়েকজন মিলে 5 জন সাহাবী একসাথে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যান এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দ্বীনের কথা যখন বলেন, তার সাথে সাথে 5 জন ব্যক্তি একসাথে ইসলাম গ্রহণ করেছিলেন। তার ভিতরে ছিলেন একজন আবু ওবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু ওবায়দা বিন জাররাহ তিনি ইসলাম গ্রহণ করার পরে জীবনে 2 বার হিজরত করেছেন, অর্থাৎ প্রথমে হাবশার দিকে হিজরত করেছিলেন, এরপরে তিনি আবার দ্বিতীয়বার মদিনার দিকে হিজরত করেছিলেন। মদিনাতে হিজরত করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিয়েছিলেন। হযরত আবু ওবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন পণ্ডিত মানুষ ছিলেন। হাদিস তিনি রওয়ায়াত করেছেন, প্রায় 15টি হাদিস তার রওয়ায়াত করা পাওয়া যায় মুসলিম শরীফের ভিতরে এবং অন্যান্য হাদিস গ্রন্থের ভিতরে। হযরত আবু ওবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে, যতগুলো গাজওয়া হয়েছে, প্রত্যেকটি গাজওয়াতে তিনি অংশগ্রহণ করেছেন। বিশেষ করে বদর, উহুদ এবং বাকি যতগুলো যুদ্ধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে করেছেন, প্রত্যেকটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন এবং বীরত্বের সাথে তিনি ইসলামের জন্য লড়াই করেছেন। হযরত আবু ওবায়দা বিন জাররাহ বিশেষত্ব হলো যে তিনি গাজওয়ে বদরের যুদ্ধের দিন যখন যুদ্ধ শুরু হওয়ার সময় তার নিজের পিতা বারবার এসে সবারই সামনে ঘুরে ঘুরে আওয়াজ দিয়ে ডাক দেয় যে, আবু ওবায়দা কোথায় আছো, তুমি এসো, তোমার সাথে আমি লড়াই করব, তুমি আমার দিনকে ছেড়ে দিয়ে তুমি চলে এসেছো, আমাকে ছেড়ে চলে এসেছো, তুমি আমার দিনকে ছেড়ে চলে এসেছো, তোমাকেই আমি হত্যা করব, তুমি তাড়াতাড়ি বেরিয়ে এসো। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু দূরে দূরে থাকছিলেন, কিন্তু যখন তার পিতা বারবার তার নাম করে ডেকে ডেকে তাকেই ডাকছিল, তাকেই উদ্দেশ্য করে ডাক দিচ্ছিল, তিনি তাড়াতাড়ি বেরিয়ে এলেন এবং সর্বপ্রথম ধাপে তার পিতার সাথে লড়াই করে তার পিতাকে তিনি হত্যা করে ফেলেছিলেন। এই বীরত্বের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। এই আয়াত নাযিল করলেন যে যারা ঈমানদার মুমিন প্রকৃতপক্ষে, আবু ওবায়দা বিন জাররাহ সম্পর্কে আয়াত নাযিল করলেন যে এমন কোনো কম তুমি পাবে না যাদের আল্লাহর প্রতি ঈমান আছে, আখিরাতের প্রতি ঈমান আছে, তারা আল্লাহর শত্রুর সাথে তারা মহব্বত রাখবে, ভালোবাসা রাখবে, এটা হতে পারে না, যদিও তার পিতা হয়, তার ছেলে হয়, তার আরও আত্মীয় স্বজন হয়। তো আবু ওবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা করে দেখিয়েছিলেন। আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে নিজের পিতাকে পর্যন্ত তিনি হত্যা করে ফেলেছিলেন বদরের যুদ্ধে। হযরত আবু ওবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উহুদের যুদ্ধে তার বীরত্বের কথা হাদিসের ভিতরে বর্ণনা হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন ইবনে সাআদ, তিনি বলছেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে যখন চক্রান্ত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করা হয় এবং বিশেষ করে উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় যখন লোহার কড়া লেগে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন
তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার চেষ্টা চলছিল। সেই সময় এই খবর যখন আমরা পেলাম যে আল্লাহ রসুলের মাথায় কড়া, লোহার কড়া ঢুকে গেছে, তো সেই সময় আমি তাড়াতাড়ি দৌড়িয়ে এলাম। তো আমি তাড়াতাড়ি এসে এবং বিভিন্ন দিক থেকে মানুষরা দৌড়িয়ে এলো, কিন্তু আমি সর্বপ্রথম এসে দেখলাম যে আমার থেকেও আগে হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা এসে আল্লাহ রসুলের কাছে হাজির হয়ে গেছেন। হযরত আবু উবাইদা বিন জাররাহ তিনি বললেন, আবু বকর, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি ছেড়ে দেন, আমাকে এই কাজটি করতে দেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কড়াতে নিজের দাঁত দিয়ে চেপে ধরে সেটাকে যে টান দিলেন, দাঁত দিয়ে খিঁচলেন, খিঁচে ধরলেন, টান দিলেন সেই কড়াটি বের করার জন্য, এবং তিনি সেই কড়াটি মুখে দাঁত দিয়ে চেপে ধরে আল্লাহ রসুলের কড়াটি বের করে ভালো করে পিছন দিকে যখন টান দিলেন, তিনি উল্টে পড়ে গেলেন তার পিঠের ভরে, এবং তার একটা দাঁত পর্যন্ত হয়ে গেল। দ্বিতীয় কড়াতে আবার মুখ দিলেন, আবার দ্বিতীয় দাঁত দিয়ে ধরে দ্বিতীয় কড়াটিকে টান দিয়ে আবার তিনি উল্টে পড়ে গেলেন এবং দ্বিতীয় কড়াটিও বের করে ফেললেন। এইভাবে 2টি কড়া তিনি বের করলেন। হযরত আবু উবাইদা বিন জাররাহ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে হযরত আবু উবাইদা বিন জাররাহ আমাদের ভিতরে দাঁত ভাঙা ব্যক্তি ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার 2টো দাঁত তিনি ভাঙা গিয়েছিল। তিনি অত্যন্ত সুন্দর ব্যক্তি ছিলেন, দেখতে খুব খুবসুরত এবং সুন্দর ছিলেন। তো এইভাবে তার কারনামা পাওয়া যায়। হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি দুনিয়াকে খুব ভয় করতেন। তিনি তার জুহুদ, তার পরেজগারি এত ছিল, তিনি এত ভয় করতেন, তিনি নিজে বলতেন যে ওয়াদাদতু আন্নী কাবাসুন ফাযাবাহানি আহলি, আমি এটা ভালোবাসি বা পছন্দ করি যে আমি যদি দুনিয়াতে মানুষ না হয়ে একটা ছাগল হতাম, একটা বকরি হতাম, এবং সেই বকরিকে আমার আহাল বা তার মালিক সেটাকে জবাই করে খেয়ে নিত, অথবা আমার গোশত তারা জবাই করে খেয়ে নিত, অথবা তারা আমাকে মারাক করে আমাকে সরবা খেয়ে নিত, কতই না ভালো হতো। হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়া থেকে কেমন বেরোগবাদ ছিলেন। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তিনি একবার একটি লোকের দ্বারাতে পাঠালেন 4000 দিরহাম এবং 400 দিনার, এবং বললেন যে দেখো যে হযরত আবু উবাইদা বিন জাররাহ এই টাকাটা নিয়ে কি করে। বলছেন সাথে সাথে কি করলেন, যখনই তার কাছে পৌঁছালো ফাকাসামাহা আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজের জন্য কিছুই রাখলেন না, সব গরিব মিসকিনদের ভিতরে বন্টন করে দিলেন। হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, তার ফজিলত, তার গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস আছে। তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ হাদিস যে তিনি ছিলেন আশারে মুবাশশার বিল জান্নাহ, জান্নাতের 10টি সুসংবাদপ্রাপ্ত সৌভাগ্যবান ব্যক্তির তিনি ছিলেন একজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওয়া উসমান ফিল জান্নাহ, ওয়া আলী ফিল জান্নাহ। সেখানে লাস্টে গিয়ে তিনি বলছেন ওয়া আবু উবাইদা বিন জাররাহ ফিল জান্নাহ, তিনি জান্নাতি ব্যক্তি। 10 জন জান্নাতে যারা সুসংবাদ পেয়েছেন দুনিয়াতেই, তাদের ভিতরে একজন। হযরত আবু উবাইদা বিন জাররাহ তিনি ছিলেন এই উম্মতের ভিতরে, তাকে আমিনুল উম্মাহ বলা হয়, তিনি ছিলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলছেন আহলু নজরান এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বললেন যে আমাদের জন্য একজন আমানতদার ব্যক্তি পাঠান। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অবশ্যই তোমাদের জন্য একজন আমানতদার ব্যক্তি তোমাদের সাথে পাঠাবো। সব মানুষরাই ভাবছিল যে দেখি কাকে পাঠাই, কে আমানতদার ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল ফাবাসা আবু উবাইদা বিন জাররাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদা বিন জাররাহকে পাঠালেন যে এই হলেন আমানতদার ব্যক্তি। এবং তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাসের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাযিহিল উম্মাহ আবু উবাইদা বিন জাররাহ, প্রত্যেক উম্মতের জন্য, জাতির জন্য একজন আমানতদার থাকে, আর আমার এই উম্মতের আমানতদার হলেন হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আরও হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসা করে বলেছেন নি'মার রাজুল আবু বকর, নি'মার রাজুল উমর, নি'মার রাজুল আবু উবাইদা বিন জাররাহ। হযরত আবু উবাইদা বিন জাররাহ নাম্বার 3 নম্বরে নিয়ে এসেছেন। অনুরূপভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে মান কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাখলিফান লাহু ইস্তাখলাফাহু, হে হযরত আয়েশা, পৃথিবীতে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউকে খলিফা বানিয়ে যেতেন তাহলে কাকে খলিফা বানাতেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে 1 নম্বর আবু বকর। দ্বিতীয় নম্বরে যখন আবার জিজ্ঞাসা করা হলো তিনি বললেন হযরত ওমর। তৃতীয় নম্বরে যখন জিজ্ঞাসা করা হলো তখন বললেন যে হযরত আবু উবাইদা বিন জাররাহ। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যদি কাউকে খলিফা বানিয়ে যেতেন তাহলে হযরত আবু উবাইদা বিন জাররাহকে খলিফা বানিয়ে যেতেন। এই ছিলেন হযরত আবু উবাইদা বিন জাররাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু উবাইদা বিন জাররাহকে অত্যন্ত ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উবাইদা বিন জাররাহকে ভালোবাসতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত ভালোবাসতেন। এমনকি হযরত আবু হুরায়রা
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তার মানে তাকে অনেক বড় বড় পদ দিয়ে রেখেছিলেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং বাইতুল মুসলিমিন মুসলমানদের মাল মুসলিমিনদের যে সম্পদ, এই সম্পদ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতে তাকে মানে মন্ত্রী বানানো হয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে একদিন তিনি বলছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মানুষদেরকে, আচ্ছা বলো তো যে যদি তোমাদেরকে বলি যে তোমরা কিছু মানে ইচ্ছা করো, তোমরা নিজেরা তামান্না করো, ইচ্ছা করো, তো একজন বললেন যে আমরা যদি তামান্না করি এই ঘরের ভিতরে চাই, আমরা মনের ভিতর থেকে আমরা চাই, তাহলে চাইবো কি যে আল্লাহ তাআলার জন্য সোনা চাঁদি দিয়ে পরিপূর্ণ করে দেন। তারপর আরেক বললেন যে তুমি বলো তুমি কি চাও, তো বলে জবরজদ ভালো ভালো জওহর সব কিছু দিয়ে যেন আল্লাহ তাআলা মানে পরিপূর্ণ করে দেন, আর সেগুলোকে আমরা আল্লাহর রাস্তায় খরচ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে যদি তুমি বলো যে তোমরা বলো যে আমিরুল মুমিনিন আপনি কি চান, আপনার তামান্না, আপনার মনের বাসনা কি? তিনি বললেন যে আমার মনের বাসনা হলো যে লাউ আন্না হাজিদ দার মামলুআতুন রিজালান মিসল আবি উবাইদা ইবনে জাররাহ। আমার তামান্না, আমার মনের বাসনা হলো যে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটাকে সোনা চাঁদি নয় বরং আবু উবাইদা ইবনে জাররাহ মতো কোনো ব্যক্তি দিয়ে পরিপূর্ণ করে দিতেন, তবেই আমি এটাতে খুশি হতাম। এই ছিলেন হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাউনুল আমওয়াস যে অসুখ বা তাউনের যে অসুখ হয়েছিল সেই সময় তিনি উর্দুনে মৃত্যুবরণ করেছিলেন। মোটামুটি 18 হিজরি তিনি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার খেলাফতে ইন্তেকাল করেছিলেন এবং সেই সময় তার বয়স 58 বছর বয়স হয়েছিল। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজ পড়িয়েছিলেন। এই ছিলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলার সংক্ষিপ্ত জীবনী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং আমাদেরকে তার মতো হয়ে তার মতো চলার এবং দিনকে আঁকড়ে ধরার, মজবুত করে ধরে দিনের উপরে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।